বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো ঘুম থেকে উঠে আশেপাশের কাজ করে এই যে এখন স্নান করে চলে এসেছে মাথাটা হেঁচড়তে। আর মাথাটা হেঁচড়ে দেওয়ার পরে এই যে এখন সিঙ্গারটা পরে নিচ্ছি, সিঁদুর আর পরছি না। মেয়েদের তো শাঁখা সিঁদুরই তো সব কিছু, তো সেইটাই এখন পরে নিচ্ছিলাম। তারপরে যে এখানে স্নান টান করে এসে তারপরে যে বিছনা এখন গুছাতে লেগেছি, কেন কি মেয়ে ছিল, এই জন্য মেয়ে তো প্রচণ্ড গুণে, আর বিছনার উপরে সব কিছু লাফা ঝাপা সবই করে। তো সে ছিল বলে এই জন্য বিছনা গুছাতে পারিনি। তারপরে এই যে বিছনা গুছাচ্ছি। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কেমন কী হচ্ছে অবশ্যই জানিও কমেন্টে। তারপরে যে জামা কাপড়ে যে মেলে দিয়েছে আর পুরো মানে ঘাসে ভর্তি। তারপরে আমার মেয়ে টিভি দেখছিল, আমার শাশুড়ি হচ্ছে আনাজগুলো কুটে দিচ্ছিলো আমি রান্না করবো বলে। আর এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, হচ্ছে যে রান্নাঘরটা খুলে নিয়েছি যে রান্না করবো বলে। আর এই যে উনানটা বুলানো হয়নি, সেটাই এখন বুলাবো। বুলিয়ে দিয়ে তারপরে যাব হচ্ছে যে কড়াটা ধুইতে। আর আমাদের সবসময় মাটি মানে জল মাটি ভিজানো থাকে, ওইটা লাতা দিয়ে আর গামলা, তো সেইটাই ছিল, আমি হচ্ছে যে লাতা দিয়েছি। তারপরে যে এখানে চাল মানে সকালে খাবার মতো পান্তা নেই, এই জন্য হচ্ছে যে ফ্যানে ভাত খাবো বলে যে এখানে সকাল সকালে যে ভাত বুসকটি দিয়েছি, একবারে ভাত হয়েছে, দুপুরের ভাত হয়ে যাবে আর সকালে খাবার মতো হয়ে যাবে, এই জন্য বুসকটি দিয়েছি। দিয়ে ভালো করে, আর গ্যাসটাও না ফুরিয়ে গেছে, এই জন্য বুসকটি দিয়েছি। তারপরে ভাত বুসকটি দিয়ে যে এখানটায় রান্নাঘরটা ভালো করে ঝাড়ু নিয়ে দিচ্ছি। আসলে পরিষ্কার না থাকলে না এরকম গাটা একেবারে খিটখিট করে। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিও চলে এসেছে, আর আমার জামা কাপড়ে একদম ভিজে গেছে। তারপরে সেই জামা কাপড় তুলে নিয়ে এসে এই যে, আর সকাল থেকে খুবই খিদে পেয়েছিলো, এই জন্য একটা কেক খেয়ে নিলাম। তারপরে দেখি না ভাতটাও হয়ে গেছে। আসলে সকালবেলা যে ফ্যানে ভাত খাবো, আর ফ্যানে ভাত খেতে খুবই দারুণ লাগে, এই জন্য হচ্ছে যে ফ্যানে ভাত তুলে রেখেছি। আর দুপুরে যেটা খাওয়া হবে ভাত, সেইটার আমি এখন ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর কড়াটাকে উনুনে বস করেছিলাম, কড়াটা দিতে গেছে, এই জন্য ফ্যান দেওয়ার সময় খুবই হচ্ছে। তারপর ফ্যানটাকে ফিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে করবো তরকারি করব আজকে মঙ্গলবার, নিরামিষ। তো কচু ঘন্ট করবো আর উচ্ছে আলু চচ্চড়ি করবো। আর এইটা হচ্ছে যে আলু ভাতে মাখানোর জন্য শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমাদের কেউ খেতে চায় না, এই জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। তারপরে এই যে ঘন্ট করবো বলে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে তেলানি করে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম কচু আলু বেগুন কুটে রেখেছিলো আমার শাশুড়ি মা, সেটাই এখন ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে এই যে হলুদ লবণ সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো, মানে একটু মানে কষা কষা হয়ে যাবে। তারপরে যে লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম, একদম মানে জলটা মরে যাবে। তারপরে যে ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো জল দিয়ে এখন ফুটতে থাকবে। আর এই অনেকে ঝাল ঘন্টও খায়, অনেকে টক ঘন্ট খায়, তো আমি যে টক ঘন্ট করবো। অন্যবারে মানে আমসটা দিয়ে করি, তো এইবারে আমি লেবু দিয়ে করব, এই জন্য এইটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন রেখে দেবো, মানে সিদ্ধ হতে করে দেবো। আর আমাদের এটা তিন পাখা উনান, আর ইটের উনান, তো সে পাশে দুটো উনান আর এইটা একটা, আমি এখন একটা জ্বালিয়েছি। আর লঙ্কাটাও ফুরিয়ে গেছিলো, এই জন্য আমি রান্না করতে করতে ওইটা যখন সিদ্ধ হচ্ছিলো এই পাশে আমি লঙ্কাটা ভালো মানে ডিবাই পুড়ে নিচ্ছিলাম। আর এই যে আমি আবার চাপাটা খুলে দেখছিলাম যে হয়েছে কি না, তো দেখছি না এখনও একটু বাকি আছে, এই জন্য বললি তাহলে আবার চাপা দিয়ে দিই, তাহলে ওটা হতে থাক। তখনকে আমি হচ্ছে মা বলছিল যে উচ্ছে আলুর চচ্চড়িতে মাছের মাথা আছে, ওটা দিয়ে দাও, আমি খাবো না, আমি আমার ঘন্ট খাবো। আর আমরা হচ্ছে যে নিরামিষ মানতে পারি না, এই জন্য আমরা পেঁয়াজ খাই, মাছটা খাই, এই জন্য হচ্ছে যে পেঁয়াজটা কুচে নিচ্ছি উচ্ছে আলুর চচ্চড়ি দেবো বলে। আর মা তার ঘন্ট দিয়ে আলু ভাতে দিয়ে খাইয়ে নেবে, এই জন্য
হচ্ছে যে রান্না করতে করতেই ভাবছি তাহলে পেঁয়াজটা করে নিই, কেন বসে থাকবো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো 3টা উনান, আর হচ্ছে যে এপাশের মুখটা এটা একটা মানে জলে, আর ওপাশে হচ্ছে যে জ্বালালে 2টা একসঙ্গে জলে, এই জন্য হচ্ছে যে। আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিও কি তোমাদের খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই বলো, আর যদি খারাপ লাগে সেটাও বলো। আমার ভিডিও কেমন হয় বা কী রকম করলে ভালো হবে সেইটা তোমরা একটু প্লিজ বলো। আমি তো জানি না, নতুন নতুন ভিডিও করছি, তো তোমরা যেরকম বলবে আমি সেরকমই করব। তো তোমাদের কাছেই সেইটা আমি জিজ্ঞাসা করছি। আর এই যে কচু ঘন্ট হয়ে গেছে, আর সেইটাই হচ্ছে যে এখন সিদ্ধ হয়ে গেছে বলে আমি যে দিয়ে ডাল কাঁটা দিয়ে ঘাঁটতে হবে, দেখি না ডাল কাঁটাটা ভেঙে গেছে, দিয়ে একদম তরকারি ডুবে গেছে। তো কী করবো তখন আর খুঁজে পাচ্ছি না, তরকারি ওই পাশে হয়ে গেছে। তারপরে সেই ডাল কাঁটাটাকে তুলে এই যে এখন বাটি দিয়ে, আর প্রচুর হাতে ছ্যাঁকা লাগছে, তো কিছু করার নেই, রান্না তো করতে হবে, নাহলে খাবো কি। এই জন্য হচ্ছে এটা বাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, মানে মোটামুটি হয়েছে আর কি। দিয়ে তারপর লেবুটা দিয়ে দিয়েছি, আর লেবুটা যদি সে সঙ্গে সঙ্গে দিই তিতো ভাব চলে আসবে, এই জন্য একদম ঘাঁটা হওয়ার পরে লেবুটা ভালো করে নেড়ে নিয়েছি। তা তোমরা কীরকম করে খাও অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে বেশ সকালবেলায় আমি একটু রান্না করতে লেগেছিলাম, কেন কি কালকে রাত্রেবেলা রান্না করিনি, এই জন্য বলছি সকাল সকালে রান্না বান্না করে সবাই খাবো। তবুও কোথা থেকে 10:30 11টা বেজেই গেছে রান্না করতে করতে, জানি না। আমি ভেবেছিলাম হচ্ছে যে আমার ভাগ্নি থাকে আমাদের বাড়িতে, তো সে খেয়ে দিয়ে স্কুল যাবে, তারপরে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে, মানে আজ 2-3 দিন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, জানি না পুজো কীরকম কাটবে। তো বৃষ্টি হচ্ছে বলে সেও আর স্কুল গেল না, তো এই জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করছি। তারপরে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যে তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আসলে আমার না গ্যাসে রান্না করে করে এমন অভ্যেস হয়ে গেছে, উনানে না রান্না করতেই ইচ্ছে করে না। তারপরে আমাদের বেশি জ্বালন নেই, ওই কিনে রাখতে হয় জ্বালন, না হলে হচ্ছে যে যেরকম মানে গাছ টাছ তো এখন আর নেই, তাই জন্য পাওয়াও যায় না, এই জন্য সবসময়টাই গ্যাসেই হয়। তো কী করবো আর। তারপরে যে উচ্ছে আলু চচ্চড়ি করবো বলে কড়াতে এই যে তেল নিয়ে নিয়েছি, তারপরে যে তেজপাতা সুমরা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করবো। আর প্লিজ তোমরা একটু আমার পাশে দেখো, তোমরা যদি না আমার পাশে থাকো তাহলে আমি কোনোদিনও এগোতে পারবো না, আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো আমরা গ্রামের বউ এই যে ভিডিও করি, কত লোকে মানে ইয়ার্কি ঠাট্টামি করে, তবুও আমরা ভিডিও করি শুধু তোমাদের আশায় যে তোমরা একটু হলেও আমাদের দিকে ভালোবাসা দাও, এই জন্যই করি ভিডিও। তো প্লিজ আমি তোমাদের মানে করছি যে তোমরা একটু আমাকে ভালোবাসা দিও, তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর যারা ইয়ার্কি ঠাট্টামি করছে তাদের দিকেও আমরা দেখাতে পারবো যে না আমরা কিছু পারি। তো মানে আর তোমরা কীরকম উচ্ছে আলু চচ্চড়ি খাও তোমরা কমেন্টে জানাবে, মানে নিরামিষ ভালো লাগে না আমিষ ভালো লাগে। তো আমাকে তো বেশ মাছের মাথা দিয়ে ভালো করে মানে রান্না করতে হ্যাপি লাগে, টেস্ট। তো এই উচ্ছে আলু চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করবো, এই জন্য মাছের মাথাগুলো দিয়ে দিলাম, আর এখন খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি, আর ভাঙাই যাচ্ছে না, যেন প্রচণ্ড শক্ত, আর গোটা গোটা তো দিয়ে যাবে না, এই জন্য ভালো করে এই যে ভেঙে নিচ্ছি, ভাঙা যাচ্ছে না তবুও ভেঙে নিচ্ছি। এইটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, আর ভাজা না করলে যেন মানে আগের দিনকে ভেজে রেখেছি তবু মানে আষ্টানি গন্ধ করবে, এই জন্য ভালো করে একটু ভেজে নিচ্ছি। জানেন তো আমি আগে জানতাম না যে কীরকম ভিডিও করে কীরকম কী করে, তো ভিডিওতে দেখতাম যে অনেকে ভিডিও করে টাকা ইনকাম করে বা কিছু, আমি অত বুঝতাম না কীরকম ভিডিও করে বা কীরকম ভিডিও এডিটিং করে, বা আমি কিছুই জানতাম না, সব কিছুই আমি ইউটিউব থেকে দেখেছি। তোমরাও যদি চেষ্টা করো অবশ্যই সফলতা পাবে। তো ইউটিউব দেখে দেখেই আমি
এতটা শিখেছি কীরকম করে থাম্বনেল তৈরি করতে হয়, কীরকম করে ভিডিও এডিটিং করতে হয়, কীরকম করে মানে সব কিছুটাই আমি ইউটিউব থেকে, কেউ আমাকে শিখিয়ে দেয়নি, কিছু না। তো যতটুকু শিখেছি ইউটিউব থেকেই শিখেছি। সত্যি ইউটিউব অনেক ভালো। তো এইখানে আমি যে উচ্ছেটা দিয়ে দিয়েছি, আর উচ্ছেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর উচ্ছে যদি মানে হালি থাকে তাহলে কীরকম একটা মানে তিতোটা বেশি হয়, আর যদি ভাজা ভাজা করে না তিতোটা অনেকটাই মানে কম লাগে। তারপরে যে আলুগুলোও দিয়ে দিচ্ছি, একবারে দিইনি, আলাদা আলাদা করে দিয়েছি, কেননা একবারে দিলে হচ্ছে যে উচ্ছেটা ভাজা হবে না, কিন্তু এর পাশে আলু হয়ে যাবে। এই জন্য উচ্ছেটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আলু দিচ্ছি। আর লাস্টে আলু দিলে বেশ ভালো লাগে। তারপরে যে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে একদম মানে জল ঢেলে দেবো, দিয়ে ওইটা সিদ্ধ করতে দেবো। এখন প্রায় 10:30 10:30 বেজেই যাবে। তো এখন রান্না করছি। তো এত সকাল আমি রান্না করি না, মানে আমি একটু 10:30 11টার দিকে ভাত বসাই। তো উনানে রাঁধতে হয় বলে আমি এই জন্য তাড়াতাড়িটা মানে ভাত তরকারি সবই ইউজ করে দিয়েছি। তো এইখানে ভালো করে রান্নাটা করে নিচ্ছি, আর এরপরে আমি জল ঢেলে দিব। আর হচ্ছে যে আমাদের এখানে গ্রামের দিকে না প্রত্যেক দিন সকালবেলা পান্তা ভাত খাই। তো আজকে পান্তা ভাত নিয়ে বলে ফেনে ভাতই করেছি। আর ফেনে ভাত খেতে খুবই সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি। তো তোমরা যদি একবার ঘরে ট্রাই করে দেখো। আর বলতে বলতে আমার এখানে উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, আর যেখানে ফেনে ভাত আর ভাত নিয়ে বসে গেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই